বাদশাহ আলতামাজ বলছে, যাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছিলাম, ও তোমাকে আমি বিশ্বাস করছিলাম, তুমি না আমার ভবপারের বন্ধু, তুমি না আমার পারের কান্ডারি, তোমাকে আমি বিশ্বাস করে তোমার কাছে আমার জীবন যৌবন সমস্ত কিছু আমি সঁপে দিছিলাম। ও তুমি আমার বুকে এত বড় আঘাত করতে পারলে, এত বড় আরে ছুরি মারতে পারলে, তুমি চলে যাও। ওরে তুমি দেখা দে এও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে রশিদি বাবা দেখা দে এও না কথা কও না শামস বাবা ভাগি ইনি শোনে রে ওরে কোথায় রইলা রে আজ যে চান মোর আরে কোথায় রইলা রে রোহিত চান মোর আরে তুমি দেখা দে এও না কথা কও না রোহিত চান ভাগি ইনি শোনে রে আরে তুমি দেখা দে এও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে শামস বাবা দেখা দে এও না কথা কও না রোহিত জানা ভাগি ইনি শোনে রে আরে কোথায় রইলা রে আজিজ জানবো আরে কোথায় রইলা রে রশিদ আরে আসার পথ ছায়া রে ছায়া রহে যে বাবা আয়ু বেলা যা আই ডুবি আরে আসার পথ ছায়া রে ছায়া রশিদ বাবা আয়ু বেলা যা আই ডুবি আরে আসার পথ ছায়া রে বাজানা মারায়ু বেলা যা আই ডুবি ওরে তুমি আইলা না আরে ওরো
হইলা রে রশিদ সাহাব আরে বাজা যেদিন হইতে তোমায় রে আজ যে বাবা সমান আমার আরে যেদিন হতে তোমায় রে রহে যে বাবার সমান আমার আরে যেদিন হইতে তোমায় রে রশিদ বাবা সমান আমার আরে আমি জ্বলে উড়ে হইলাম সারা বাজারের পিড়িতে এরা গুনে রে হয়ে আমি গলে রশিদে বাবা জ্বলে উড়ে হইলাম শামসু বাবার পিড়িতে এরা গুনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার আরে কোথায় রইলা রে দয়াল আমার আরে কি করিব কোথায় রে যাবো শামসু বাবা কোথায় যায়ারো ও হিসান পাবো আরে কি করিব কোথায় রে যাবো শামসু বাবা কোথায় যায় ও হিসান পাবো সাতার বাজান হিলাল বাজান কি করি কোথায় রে যাবো ওরে বাজান কোথায় যায়াতা আরে পাবো ওরে তোমার আগুলে দয়া দয়া বাজারে পড়িলে এ দূর মানে রে আরে তোমার আগুলে
বাবা সাক্ষী পেয়ে গেছে। আর কি কিছু বলার আছে বাবা? আহারে শুধু কুতুবউদ্দিন কাকীকে বলল, আমি তাকে আপনাকে বিশ্বাস করেছিলাম। ও আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন সমস্ত আপনার চরণে বিলীন করে দিয়েছিলাম। আপনার কিছু বলার আছে? আমার কুতুবউদ্দিন কাকি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আহারে মনে মনে বলছে, আলতামাস, তুমি তোমার পীরকে বিশ্বাস করতে পারলে না। কুতুবউদ্দিন কাকি বলে, যা আছে, যে আমার একটা সাক্ষী আছে। কোথায়? বলে এখান থেকে ৪,৫০০ কিলো দূরে। আহারে ডাক দিছে, খাজা বাবা, ও বান্ধব রে, আহারে তুমি ছাড়া আমার এই ঘর নিতে না আর কেউ নাই, একবার ও। তুমি পারো আমাকে উদ্ধার করার জন্য। আহারে তুমি তো জানো যে আমি সত্যিকারের দোষী কি অদোষী। ও সালতামাজ বলছে ৪,৫০০ কিলো দূরে। এখন আপনি সাক্ষী কি হাজির করতে পারবেন? কুতুবউদ্দিন কাকে বলছে, আমি জানি না, আমি জানি না বাবা। মুহূর্তের ভিতরে ৪,৫০০ কিলো দূরে, মুহূর্তের ভিতরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি যায় হাজির হয়েছে। বলছে, কুতুবউদ্দিন। আর কুতুবউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়াই গেছে। বাদশাহ আলতামাজ বসতে দিছে। বাদশাহ আলতামাজের শরীরে পশম দাঁড়াই গেছে। আরে যেখান থেকে ৪,৫০০ কিলো দূরে কিভাবে আমার দাদা হুজুর আসলো, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আসলো। বলে, মা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা তুমি সাক্ষী দিয়েছো, আর বাদশাহ আলতামাজ তুমি তোমার পীরকে এখনো চিনতে পারো নাই। তবে তোমার সন্তান গর্ভের সন্তানই বলে দিবে ওর বাবাকে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন শাহাদত আঙ্গুলি দিয়ে জিজ্ঞাসা করছে, হে শিশু, আহারে তুমি গর্ভে থেকে জবাব দাও তোমার বাবাকে। আল্লাহর কুদরতে বাচ্চা গর্ভে থেকে জবাব দিছে যে কুতুবউদ্দিন কাকি আমার বাবা না। ওই ফকির বেটা আমার বাবা না, ও আমার বাবা পতিতলায়ের একজন লোক, সে কসাইগিরি কাজ করে আহারে খায়। ওরা আমার মাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকি কোনো দোষী না। এমন কোন কাজ আল্লাহর ওলিরা নাই যে পারে না। তাই তো প্রেম সাগরে দইবা বইলাম রে আরে ওনার প্রেম সাগরে দইবা বইলাম রে শামসু বাবা ছাত্রায়া কোল পাইলাম না আমার পোড়া কপাল জোড়া আলো আলো বাবা শামসু আরে আমার পোড়া কপাল জোড়া আলো তরিকার ভাইদের পাই ধরে বলতে চাই, পীরের দোষ দেখো না পাগল না, আমার শামসুজানের দোষ দেখো না। আরে ও
শামসুজান কোন সময় কোন হালে থাকে কিভাবে মিলে করে আরে শুধু আমার শামসুজানের গুণটুক তোমরা আঁকড়ে ধরো, আমার শামসুজানের চেহারাটা মনে রাখো পাগল, তবেই সে শামসুজান ভব পারে তোমাদের আরে! হাজির হয়ে যাবে। আরে ও তোর প্রেম সাগরে ডুইবা মইলাম রে শামসু বাবা ছাত্রায়া কুল পাইলাম না আমার পোড়া কপাল জোড়া আজো না আয়ো আমার শ্বশুরারে বাজার পোড়া কপাল জোড়া আরে বাজার ডাক দিয়া কাছে নিছিলারে বন্ধু কত ভালোবাসা আরে রশিদ বাবা এখন কেন রাইখা গেলি পরের বউ অত অত পরের বাজার পরের মতো দুই সারে পরের মতো ওরে আমায় পরের মতো দুই সারে পরের মতো দুই সারে ডাকে আকাশে নিছিলার বন্ধু কত ভালোবাসা এখন কেনে তারাইয়া দাও পিসামি বলে দয়াল পরের মতো দুই ছাড়ে পরের মতো দুই আরে বাজার পিঠা দুছে দুই ছাড়ে পিঠা দুছে দুই ছাড়ে ডাক দিয়া কাঁদে বাজার কত ভালোবাসি আরে এখন কেন রাইখা গেলি পরে কত তুমি ভিন্ন বাছরে আরে আরে যতই তুমি ভিন্ন বাছরে পুরা কপাল পুরা লাগলো প্রেম সাগরে ডুইবা মইলাম রে রশিদ বাবা ছাত্রায়া কোন পাইলাম না আমার পোড়া কপাল জোড়া আলো আলো শুনছে জানো রে বাজার পোড়া কপাল জোড়া আলো শামসুজান ভালোবাসতে পারলাম না দরদ রে আরে আদিস্তান ও রজ্জগিনীর মতো আরে নইলে কি প্রেমাগুলে আমার কপাল পুইরা ওরে আমার কপাল বহিরা যাইতো রে কপাল বহিরা ওরে আমার কপাল বহিরা যাইতো রে কপাল বহিরা যাইতো ভালোবাসতে পারলাম না ও শামসুজান, আমি সেই রজ্জগিনীর মতো
উইরে যাই তোমার এতে তোর বিষ সাগর জ্বালা রে আকাশেতে উদয় সামসুসান আকাশে উদয় হয় না রে আরে হৃদয়ের শান্ত পীড়িতের পরশ দেয় না পরা ওরে আমার পরাণ গোবিন্দ রে পরাণ ওরে আমার পরাণ গোবিন্দ রে পরাণ তরিকের বাজানটা ভাইরা আমার আচ্ছা আমার পাগল জন শামসুসান আছে তোর পায়ের কাছে যাই বসতে পারো পাগল আরে পাউডার টিভি দিতে পারো হয়তো দয়াল চান মুখে বলে তোরা কেমন আছিস এই দিনটা আমারও একদিন ছিল রে আমার ছিল হিলালের ছিল আরে এখন ইচ্ছা করলে যায় পায়ের কাছে বসে আরে বাধানরা পাগলকে যদি ভালোবাসো তাহলে আরে নিঃস্বার্থ ভাবে সমস্ত কিছু দিয়েই ভালোবাসো তবেই যদি দয়ালকে পাওয়া যায় আরে এখন খুঁজলেও আর ভালোবাসে পাইনি রে ভালোবাসতে আমার আকাশে উদয় হয় না রে হৃদাকাশের শান্ত পীড়িতেরও পরশ দেয় না পরা ওরে আমার পরাণ গোবিন্দ রে পরাণ ওরে আমার পরাণ গোবিন্দ রে পরাণ গোবিন্দ শামসু সান্দে কোথায় যাইয়া পঞ্জরা ওরে বান্ধ কোথায় যায়া পঞ্জরা আমার পুরা কপালুরা আগলো আরে হো আমার রোটি সাদরে আমার পুরা কপালুরা ভিন্ন লোকে বড় আঘাত রে ও বাবা হিলাল রে ভাই সইতে ভালো লাগে
আপন জনের ফুলের টুকাই কলজার মধ্যে থাকে আরে বাজার কলজার মধ্যে লাগে রে কলজার মধ্যে ওরে বাজার কলজার মধ্যে লাগে রে কলজার মধ্যে আজান ভিন্ন লোকের আঘাত রে আরে জায়গা সইতে মিষ্টি লাগে মুর্শিদ ধরা ফুলের কলজার মধ্যে থাকে বাজার রশিদের বন তোমার দুঃখে রশিদের মন তোমার দুঃখে এই জগতে ও আমার পাগলের বাইটা ইয়া থাকা হইল তাই আমার পুরা কপাল পুরা লাগলো না আদিলো কাঙ্গালে বেসাত রে আমার পুরা কপাল পুরা লাগলো ওতার প্রেম সাগরে তুই বা বইলাম রে ওরে হেমি ও পুরা কপাল বুঝি পুরা